নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এই যে মাসটা চলবে না, এই মাসটা পুরো সাকিবময় হয়ে থাকবে। আমি বলছি তোমাদের এক এক করে বিষয়গুলো আসছি কেন বলছি। আর এপ্রিল মাস থেকে তো অলরেডি শুরু হয়ে যাবে, মানে 2024 সালটাই সাকিব ভাইয়ার। এটা আমরা জবে থেকে 3টে প্রজেক্টের পরপর অ্যানাউন্সমেন্ট এসছে, সবাই আমরা যারা সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিওস তৈরি করি আমরা একটাই কথা বলে যাচ্ছি যে 2024 সালটা সাকিবময়। তো তার রেশ কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ আজকে থেকে শুরু হলো ফেব্রুয়ারি মাস। কিভাবে আমরা গোটা মাসটা সাকিব ভাইয়াকে নিয়ে উদযাপন করব, এবং এই উদযাপন আমাদের শুরু হবে যত দিন দরদ চলবে তত দিন পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো আগে প্রথমেই কমেন্ট করে জানাবে। আমি ভিডিও দিচ্ছি, তোমরা জানো আমি খুব ইম্পর্টেন্ট একটি কাজে বাড়ির বাইরে এসেছি, তারই মধ্যে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। যদি একটু করে দেরি হয়ে যায় আমাকে ক্ষমা করো, কেননা সবসময় আমি তৎক্ষণাৎ ভিডিও বানানোর পজিশনে থাকছি না, আমায় একটু সময় ম্যানেজ করে ভিডিও বানাতে হচ্ছে। আমি আশা করব তোমরা সাকিবিয়ানরা আমার পাশে থাকবে, এই বিশ্বাসটা তোমাদের প্রতি আমার আছে। এবার বলি কেন গোটা ফেব্রুয়ারি মাসটা সাকিবময়। দেখো, খুব লক্ষ্য করে রাজকুমারের কিভাবে প্রমোশন হবে সেইটা হিমেল আশরাফ ভাইয়া গতকাল আমাদের জানিয়ে দিয়েছেন। প্রথমেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে আসবে অ্যাকশন টিজার, ঠিক আছে? এটা আমরা সবাই জেনে গেছি। এটা তো রাজকুমার রিলিজ, রোজার ঈদ, এই ছবিটার প্রমোশন হবে, এই ছবিটার সুন্দরভাবে প্রমোশন হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তোমরা এইটা ভাবো তো যে দরদ এবং তুফান, এই যে দুটো প্রজেক্ট আছে, এই দুটো প্রজেক্টেরও কত কিছু আমরা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছি। এটা ভাবো, তুফান সিনেমার নায়িকা কে হবেন, তুফান সিনেমার ভিলেন কে হবেন বা কারা হবেন, নায়িকা কারা হবেন, দুজন নায়িকা থাকবেন আমরা জানি। এই সমস্ত ঘোষণাটা ফ্লোরে যেদিন যাবে ছবিটা তার আগেই আমাদের কাছে চলে আসবে অফিসিয়াল ঘোষণা একটা প্রেস মিটের মাধ্যমে। এটা কিন্তু রাইহান রাফিজি নিজে আমাদের বলেছেন। তুফান সম্পর্কিত এই আপডেট আমরা ফেব্রুয়ারি মাসে পাবো। এটা গেল তুফান। তুফান ফ্লোরে যাবে, ফ্লোর থেকেও নিশ্চয়ই কিছু না কিছু আপডেট আমরা আশা করছি পাবো। যদি টিম চায় জানাতে তবেই তারা জানাবে, কেননা ভারতের রামোজি ফিল্ম সিটিতে কিন্তু শ্যুট হবে, এবং সেইখান থেকে কিন্তু যে কোনো সিন বা যে কোনো ফটো লিক হওয়া প্রচণ্ড টাফ, ন্যাচারালি হয় না। তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি এর মধ্যেই, যে বন্ধুরা সালার থেকে শুরু করে যত বড় সাউথ ইন্ডিয়ান প্রজেক্টগুলো হয়, বাহুবলী থেকে শুরু করে পুষ্পা 2, ম্যাক্সিমাম সিনেমার শ্যুট কিন্তু রামোজি ফিল্ম সিটিতে হয়। তোমরা কখনো দেখেছো কি এই সিনেমাগুলোর কোনো শুটিং স্টিল বা শুটিং সিন ভাইরাল হলো? তো প্রচণ্ড রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে কিন্তু কাজ হয় ভারতের রামোজি ফিল্ম সিটিতে। তাই তুফানের সময় কোনো ছবি লিক করবে না বা কোনো সিন ভাইরাল হবে না, এমনটাই আমরা আশা রাখবো। এইটা গেল হচ্ছে তুফানের ব্যাপার। আর এরপরে আমাদের মাথায় রাখতে হবে, এর পরেও যদি দেখি আমরা কিছু ভাইরাল হলো, তাহলে বুঝতে হবে হয়তো টিম চাইছে অন্যভাবে ভাইরাল হোক, ঠিক আছে? অনেক সময় আমরা এটা ঘটতে দেখতে পাই। যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আলোচনাটা আমরা এগোই। এটা গেল তুফান। রাজকুমারের বিষয়টা আমরা জেনে গেছি, ফেব্রুয়ারি মাসের শেষ থেকে রাজকুমারের কিন্তু প্রমোশন শুরু হয়ে যাচ্ছে। বাকি রইল কি? দরদ। 14ই ফেব্রুয়ারি দরদের ফার্স্ট লুক পোস্টার আসবে, এটা আমরা সবাই জানি। সেই দিনই আমরা জানতে পেরে যাব কবে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্ট হচ্ছে। সেটাও ফেব্রুয়ারি মাসেই হওয়ার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে। দেখো, এখনও আমিও জানি ফেব্রুয়ারি মাসে হবে, তোমরাও কিন্তু জানো ফেব্রুয়ারি মাসেই হবে, কেননা অনন্য মামুন ভাইয়া নিজে বলেছিলেন যে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানটা হবে, এত বড় একটা অনুষ্ঠান হবে। তাহলে ভাবো না, ফেব্রুয়ারি মাসটাই তো গোটাটা সাকিব ভাইয়ার তিনটে ছবি নিয়ে পর আপডেট আসবে, পর। তো আমরা অনেক কিছু জানতে পারবো। আর এই যে শুরু হলো এই আপডেট আসাটা, এটা যদি এমনটাও হয় যে তুফানের পরে গিয়ে দরদ রিলিজ করলো, দরদ যতদিন সিনেমা হলে থাকবে ততদিন এই রেস চলবে।
অর্থাৎ 2024 সালটা গোটাটাই সাকিব ভাইয়ার ছবি, সাকিব ভাইয়ার আপডেট, সাকিব ভাইয়ার রিভিউ, সাকিব ভাইয়ার গানের রিভিউ, সাকিব ভাইয়ার টিজারের রিভিউ, এই সব দিয়ে কিন্তু গোটা বছরটা আমরা খুব সুন্দরভাবে সাকিবিয়ানরা আলোচনার মধ্যে, সাকিব ভাইয়াকে নিয়ে আলোচনার মধ্যে থাকতে পারবো। আর এটাই আমার মনে হয় যে কোনো একটা সিনেমা নিয়ে যত বেশি আলোচনা হবে সেই সিনেমাটার তত বেশি প্রচার হবে। হ্যাঁ, অবশ্যই সেটা মাথায় রাখতে হবে আলোচনাটা পজিটিভ ওয়েতে হচ্ছে না নেগেটিভ ওয়েতে হচ্ছে। যারা নেগেটিভ মেন্টালিটি তারা নেগেটিভভাবে প্রমোশন করবেন, বাট আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমি পজিটিভ মেন্টালিটিতে প্রমোশন করতে চাই এবং 3টে ছবি নিয়েই আমি সমানভাবে এক্সাইটেড। তো ফেব্রুয়ারি মাসটা ভাই হতে যাচ্ছে কিছু, তারপরে তো এপ্রিল থেকে ধামাকা শুরুই হবে, কি বলবো। তারপর তো মার্চ মাসও গোটাটা রাজকুমারের জিনিসপত্র দিয়েই আমরা চলতে থাকবো, প্রত্যেক সপ্তাহে একটা করে জিনিস আসবে। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে 3টে ছবি, দরদ, রাজকুমার আর তুফান, এই 3টে ছবির মধ্যে কোন ছবিটা মনে হচ্ছে তোমাদের সব থেকে ভালো হতে চলেছে, ইতিহাস বদলে দিতে পারে, সেটা কোন ছবি অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।